এইভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা কেবল যদি করা হয় এই মানুষটার রিজিকের প্রশস্ততা কেমন ভাবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঘটনাটা হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কলিজার টুকরা মেয়ে যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ফাতেমা, যে ফাতেমার বেলায় আল্লাহর নবী ঘোষণা করেছেন আল ফাতেমাতু বিজআতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ফাতেমা, যে ফাতেমার বেলায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন ফাতেমা যাকে আল্লাহর নবী দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখন আসলে মায়েরা কেমন ফাতেমা, এমন সুসংবাদ আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন। কিসের মাধ্যমে? আমার মহান আল্লাহ জানাইয়াছেন। আল্লাহ বলেন আমার কোরআনের মাধ্যমে আমি আল্লাহ জানাইলাম। এমন একটা কোরআন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নাজিল করেছেন, যে কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে, ঈমান রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন এই কোরআনটাকে আমি মহান আল্লাহ অন্য কোনো ভাষায় আমি আল্লাহ নাজিল করি নাই, বরং আমার কোরআনটাকে আমি মহান আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। বাইরা লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। একটা দুইটা নয়, অসংখ্য অগণিত দেশগুলা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেক দেশের ভাষা কিন্তু সমান নাই, এক এক দেশের ভাষা এক এক রকম। জোরে বলেন ঠিক না বেঠিক? এক এক জেলার ভাষা এক এক রকম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ বলেন কোরআনটাকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজি ভাষায় নাজিল করি নাই, ফার্সি ভাষায় নাজিল করি নাই, বাংলা ভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, উর্দু ভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, বরং কোরআনটাকে আমি মহান আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। কেন নাজিল করেছেন? তার কারণ হলো আল্লাহর নবী বলেন কোরআনের ভাষা আরবি ভাষা আমার মহান আল্লাহর কাছে পছন্দনীয়। পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষা দেওয়া কার? জোরে বলে না কার? আল্লাহ বলেন সকল ভাষা আমি মহান আল্লাহর দেওয়া, সব ভাষাই তো আমার, কিন্তু সব ভাষার মধ্য থেকে আরবি ভাষাটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যার কারণে আরবি ভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন না দুনিয়ার মানুষেরা তিনটি কারণে আমি বিশ্বনবী আরবি ভাষাটাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জোরে বলেন কয়টি কারণ? জোরে বলেন তিনটি কারণ। আল্লাহর নবী বলেন এক নম্বর কারণ হলো লিআন্নি আরাবিয়ুন, আমি বিশ্ব নবী হলাম আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীকে আরব দেশের মধ্যে মহান আল্লাহ পাঠাইয়াছেন, আমার দেশের ভাষা হলো আরবি, এই কারণে আমি আরবিটাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াল কুরআনু আরাবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করার সময় আমার মহান আল্লাহ কোন ভাষায় নাজিল করবেন, এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হিন্দি ভাষায়, আল্লাহ হিব্রু ভাষায় কোরআন নাজিল করেন নাই, আল্লাহ কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন। এই কারণে আল্লাহ নবী বলেন আমি আরবি ভাষাটাকে ভালোবাসি। তিন নম্বর হলো
কলব ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, এবং জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে সমস্ত জান্নাতীদের ভাষা হয়ে যাবে আরবি। এখন আসলে ভাইরা এই আরবি ভাষার দাম আছে কি নাই? আরো আছে কি নাই? ভাইরা শুনুন, করে দেখেন আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা, এমন একটি ভাষা যে ভাষাটা এই দুনিয়ার জমিনের মধ্যে এই ভাষাটি চলে। কবর জগতের মধ্যে যখন রাখা হবে তখনই আরবি ভাষা ধরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন কবরে যখন রাখা হবে প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর হলো মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটি প্রশ্ন করা হবে কিন্তু আরবি জুড়ে বলেন ঠিক না বেঠিক? এখন সুলমায়রা কবর জগৎ থেকে হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন আমার উম্মতেরা হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা আদম সন্তান তার কদম সামনের দিকে বাড়ানো সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন আল উমরি ফিমা আফলা ওয়া আল শাবাবি ফিমা আবলা ওয়া আল মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যেই পাঁচটা প্রশ্ন করা হবে এই প্রশ্নটা হবে আরবি জুড়ে বলেন ঠিক না বেঠিক? এখন সুলমায়রা হাসরের ময়দানে থেকে কোন মানুষকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন, আবার কোন মানুষকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাইয়া দিবেন। কিন্তু শুনে নেন, যাদেরকে আমার মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবেন সমস্ত জান্নাতীদের ভাষা হয়ে যাবে আরবি। এই কারণে আরবি ভাষার দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সেই আরবের নবী বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হলো জান্নাতীদের সমস্ত নারীদের সর্দারনী। এখন শুনো ভাইরা, এমন ফাতেমা যেই ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, এমন ফাতেমার করে একদিন দুই দিন তিন দিন হয়ে গেল ওনার ঘরের সোনার মধ্যে কখনো আগুন ধরে না। এমনি ওনার স্বামী ডাক না বলেন ফাতেমা গো, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ঘরে খাবার নাই, কোনো সামানা নাই, কি করা যায়? হাসান আর হুসাইন কিভাবে এরা সহ্য করবে? করতে পারে না। বিশ্বনবী তো এখন আমাদের কাছে নাই, কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আমার নবী হাসান আর হুসাইন বলেন আমাদের পিঠের মধ্যে যখন খিদা লেগে যায় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নানা জান বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আমরা ছুটে যাই। নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাই, নবীর চেহারা মোবারক দেখে আমার হাসান আর হুসাইনের পেটের খিদা নিবারণ হয়ে যায়। এখন শুনবায়রা আল্লাহর নবী নাই, কার চেহারা আমরা দেখব? হাসান আর হুসাইন পেটের খিদার কারণে চটফট করতেছে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা আয়নি বলেন, রে ফাতেমা ঘরে তো কোনো খাবার নাই, কিভাবে ব্যবস্থা করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার প্রাণের স্বামী, একটা কাজ করেন না, ঘরে একটা চাদর আছে, ওই চাদরটা বাজারে নিয়ে যান, বিক্রি করেন। আশা করা যায় এই চাদরটা বাজারে বিক্রি করলে 6 টাকা আপনি পাবেন, মানে 6 দিরহাম পাবেন। জানলা গো, এই যে চাদরটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসবেন, কারণ আমরা উপবাস থাকতে পারি কিন্তু আমাদের কলিজার টুকরা হাসান আর হুসাইনকে উপবাস থাকতে দেওয়া যাবে না। এখন সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটি নিয়ে বাজারের মধ্যে রওনা করেছেন। বাজারের মধ্যে যখন গিয়েছেন এমনি বলেন, আমি এই চাদরটা বিক্রি করব।
ক্রেতারা বলে কত টাকা? বলে 6 দিরহাম। ঠিক আছে, দিয়ে দাও। 6 দিরহাম দ্বারা বিক্রি করা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম দিয়ে বাড়ির দিকে রওনা করতেছেন। ওই দিক দিয়ে শয়তান নাক দিয়ে বলে, আলীর অন্তরে স্ত্রীর মহব্বত বেশি, সন্তান আলীর মহব্বত বেশি। আর শুনে নাও, এমনি লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, হতে পারে না, কারণ আমার আলীর অন্তরে স্ত্রী ছেলে সন্তানের চাইতে আমি মহান আল্লাহর ভালোবাসাই বেশি। এখন শুনবায়রা পরীক্ষা হয়ে যাবে, যাও আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককে পাঠিয়ে দিয়েছেন, যাও আলীর কাছে বলবা কিছু টাকা দেওয়ার জন্য। পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। এমনি ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া আসিয়া বলে, রে আলী, আমার ঘরে খাবার নাই, আমার ছেলে মেয়েরা উপবাস, তুমি আমাদেরকে কিছু টাকা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে মাত্র 6 দিরহাম আছে, আমার স্ত্রী আমার ছেলেরা উপবাস, এই অবস্থায় তো আমি তোমাকে দিতে পারি না, কারণ আমারও বিপদ আছে। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই লোকটা বলে, আলীকে এইভাবে বললে আদায় হবে না। এমনি লোকটা আমার দরলটা পাল্টায় দিয়েছে। লোকটা বলে, রে আলী, আমার ঘরে খাবার নাই, আল্লাহর রাস্তায় আমাকে একটু খাবার দাও, আল্লাহর রাস্তায় খাবার দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মহান আল্লাহর নাম যেহেতু উল্লেখ করেছে, আমার মহান আল্লাহর নামের দাম আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? মায়েরা করে দেন, আল্লাহ ওয়ালিদের কাছে আল্লাহর দাম আছে, আল্লাহর সম্মান আছে। এখন সুলমায়না আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর রাস্তে যেহেতু আমার কাছে চাইতেছে, এমন লোকটাকে কোনো পিনায় দেওয়া যায় না, হতে পারে না। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মহান আল্লাহর দোহাই দিয়ে যেহেতু বলেছো, আমার কাছে 6 দিরহাম আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন, আমি এই অবস্থায় বাড়ির দিকে যদি আমি যাই, আমার স্ত্রীকে আমি কি বলবো, আমার ছেলে মেয়েকে আমি কি বলবো? উনি টেনশনে পড়ে গেলেন। কিন্তু আবার মনটাকে সান্ত্বনা দেয় যে আবার টেনশন করার কোনো কারণ নাই, কারণ আবার মহান আল্লাহ ঘোষণা করেছেন, যারা আল্লাহর রাস্তায় 1 দিবে, মহান আল্লাহ তাকে 10 দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 এ 10, জোরে বলেন ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা মলিন করে বাড়ির দিকে যাইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি বলবে, টেনশনে পড়ে গেছে। এমত অবস্থায় আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূপ ধারণ করায়া সুন্দর একটা উট দিয়ে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায়া আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যায়, তাকায়া দেখে এত সুন্দর সাদা উট দেখা যায়, কিন্তু ওনার মনে বড় আশা ছিল, এমন উটের মালিক যদি আমি হয়ে যাইতাম, কিন্তু পকেটে তো কোনো টাকা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলী রে আলী,
এই উটটা আমি বিক্রি করব, তুমি এই উটটা খরিদ করবানি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে বড় ইচ্ছা আছে কিন্তু পকেটে টাকা নাই, আমি কিভাবে খরিদ করব? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে উনি বলেন, শুনে নাও, আমি তোমার কাছে এই উটটা বিক্রি করব, টাকা লাগবে না, খরচ হিসাবে পরবর্তীতে দিলে হবে, কোনো অসুবিধা নাই। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই উটটার দাম কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই উটের দাম হলো 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমাকে দিয়ে দাও। এমনি দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা উটটা নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার মানুষের রূপ ধারণ করায় রাস্তার মধ্যে দাঁড় করায় রেখেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আলী কই যাও? বলে, উটটা নিয়ে বাড়ির দিকে রওনা করেছি। বলে, তোমার উটটা বড় সুন্দর দেখা যায়। ওরে আলী, এই উটটাকে তুমি বিক্রি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি বিক্রি করব, তবে শুনে নাও, এই উটটা আমি খরিদ করেছি 100 টাকা, আমি বিক্রি করব 160 টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই অসুবিধা নাই, আমার কাছে বিক্রি করে ফেলো, আমি তোমাকে 160 দিরহাম তোমাকে দিব। 160 দিরহামের মাধ্যমে উনি বিক্রি করে দিলেন। 160 দিরহাম নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা করেছেন। আবার আমার মহান আল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূপ ধারণ করায়া আলীর সামনে আল্লাহ তুলে ধরেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আপনার কাছে যে উটটা ছিল, এই উটটা কি করছো? কই উটটা আপনার? এমনি উনি বলেন, এই উটটা তো আমি বিক্রি করে দিয়েছি। বলে, কত টাকা দ্বারা আপনি বিক্রি করেছেন? বলে, 160 দিরহাম দ্বারা। তাহলে আমি তোমার কাছে যে 100 দিরহাম ভাই, 100 দিরহামটা আমার কাছে ফিরাইয়া দাও। এমনি উনি বলেন, নাও তোমার 100 দিরহাম তুমি নিয়ে নাও। 60 দিরহাম নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, এই নেন 60 দিরহাম। সুবহানাল্লাহ। নাই কয় দিরহাম? আর জোরে বলেন। মনে করেন 60 টাকা। এখন শুনুন ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন মহিলা ছিলেন, আমাদের মতো মহিলা নয়। আমাদের মতো মহিলাদের অবস্থা হলো এমন, শুধু টাকার টাকা, পয়সার পয়সা, কিভাবে স্বামী আমদানি করলো ওই দিকে লক্ষ্য করার কোনো সুযোগ নাই, জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। হালাল এই যে আল্লাহর রাস্তায় আপনি 6 টাকা দান করেছিলেন, এর বিনিময়ে আমার মহান আল্লাহ একে 10 করে 60 টাকার মালিক বানাইয়া দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও স্বামী, বুঝতে পেরেছি তোমার কথাটা আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু আমাকে বুঝতে হবে যেই লোকটা আপনার কাছে উট বিক্রি করেছে এবং যেই লোকটা উট খরিদ করেছে তাদের পরিচয় তো আমরা জানলাম না। তারা আমার মনে হয় দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। আপনি চলেন গো আপনার শ্বশুরের কাছে, আমি চলে যাই আমার বাবার কাছে, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাব। আল্লাহ নবীর কাছে সকল ঘটনাগুলো বর্ণনা করব, নবীর কাছ থেকে জেনে নিব ওই দুইটা লোকে। এখন শুনুন ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন। ওই দিক দিয়ে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীর কাছে পাঠাইয়া আল্লাহ বলেন, ওরে জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে জানাইয়া দাও, আমার নবীর কাছে জানাইয়া দাও, নবীর কাছে ওনার মেয়ে এবং জামাতা আসতেছে, ওই লোকগুলার পরিচয় জানার জন্য আপনি জানাইয়া দেন ওই লোকগুলোর পরিচয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে পরিচয় তুলে ধরে চলে গেলেন। এখন ফাতেমা আলী যখন চলে আসলেন, আল্লাহ নবী তাদেরকে দিকে দেখে মুস্কি হাসি হাসেন। উনি তো ঘটনা বুঝতে পেরেছেন কেন তারা আসতেছে। এমনি ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সকল ঘটনা তুলে ধরেছেন, সম্পূর্ণভাবে খুলে বলেছেন,
করেছেন। এমনি লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলেন যে এই দুইটা লোকের পরিচয় তোমরা জানার জন্য এসেছো। এই দুইটা লোক দুনিয়ার কোনো মানুষ নয়। এই দুইটা লোকের মধ্য থেকে প্রথম লোক হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় লোকটা হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আলী আল্লাহর রাস্তায় দাঁড় করার কারণে তার প্রতিদান দেওয়ার জন্য উভয় ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়াছে। উভয় ফেরেশতাকে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো এই দুইজন ফেরেশতা ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা যে 6 টাকা আল্লাহর রাস্তায় দান করেছিল ওই 6 টারে 60 বানানোর জন্য এরা আসে এই অবস্থা করেছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর নবীর কথা শুনিয়া ওদের মন খুশি হয়ে গেছে এবং তাদের ঈমান আরো বেড়ে গেছে যে আমার মহান আল্লাহ যে বলেছেন যে 1-10 আমাদের বিশ্বাস আরো বেড়ে গেল, আমাদের ঈমান বেড়ে গেল, আমার অন্তরে প্রশান্তি আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারী হোক অথবা পুরুষ হোক যদি নেক আমল করে ঈমানের সাথে যদি নেক আমল করতে পারে, ঈমানের সাথে যদি নামাজ পড়তে পারে, ঈমানের সাথে যদি তেলাওয়াত করতে পারে, ঈমানের সাথে যদি জিকির আজকার করতে পারে, ঈমানের সাথে যদি দান খয়রাত করতে পারে, ঈমানের সাথে যদি রাস্তাঘাট করে দিতে পারে, ঈমানের সাথে যদি মসজিদ বানায় দিতে পারে, ঈমানের সাথে যে মাদ্রাসা বানায় দিতে পারে, তাহলে এই মানুষের দাম আছে কি নাই? আরো দিন আছে কি নাই? কিন্তু লক্ষ্য করে দেখেন ঈমান যদি না থাকে, ঈমানের মতো যদি দৌলত না থাকে, ঈমান যদি না থাকে, এই মানুষের কোনো দাম নাই। ঈমান না থাকার পরে যদি দুনিয়াতে কোনো মানুষ ভালো কাজ করে, কল্যাণমূলক কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিবেন, কিন্তু পরকালে কখনো দিবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান শর্ত। ঈমানের সাথে যদি তুমি নেক আমল করতে পারো, তুমি কালো হতে পারো, কুশ্রী হতে পারো, এই মানুষের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, কেমন সম্মান বেশি, কেমন মর্যাদা বেশি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল সাহাবী জাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল ছিলেন কালো, যেই বেলাল ছিলেন কুশরি, যেই বেলাল ছিলেন হামসি বংশের, ভিন্ন দেশ থেকে আফ্রিকা থেকে মদিনার মধ্যে চলে এসেছে। এই বেলাল আল্লাহর নবীর কাছে আসিয়া কলমা পড়ার কারণে এই বেলালের মর্যাদা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। এই বেলাল ঈমান আনার কারণে তার দাম এমন বেড়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন, এমনি দেখা যায় জান্নাতের ভিতরে গুনগুন করে একটা আওয়াজ শোনা যায়। এমনি আল্লাহর নবী বলেন কে রে জান্নাতের ভিতরে আওয়াজ শোনা যায়, কে এমন ভালো আমল করেছে? এমনি ফেরেশতারা বলেন ও নবীজি, এটা জান্নাতের ভিতরে আপনার আগে তো কেউ আসতে পারে না, আসতে পারবে না, বরং আপনার বেলাল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাঁটাচলা করতেছে। আবার মহান আল্লাহ তার আওয়াজটা জান্নাতের ভিতর পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মেরাজ থেকে আসিয়া বলেন রে বেলাল, তুমি এমন কি আমল করেছ যেই আমলের কারণে তোমার এতই সম্মান, এতই মর্যাদা হয়ে গেল রে বেলাল? হযরত বেলাল বলেন এখন নবীজি এমন কোন উল্লেখযোগ্য আমল করি নাই, তবে একটা আমলের কথা বলি। আমি যখন মসজিদের ভিতরে ঢুকি তখন দুখুলুল মসজিদ নামক তাহিয়াতুল মসজিদ নামক 2 রাকাত আমি নফল নামাজ পড়ি। আমার মনে হয় এই আমলের কারণে আমার মহান আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিয়েছে। তাহলে বুঝা গেল কালো হোক, কুশ্রী হোক, অশিক্ষিত হোক, যে কোন শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহ বলেন ঈমানের সাথে যদি তুমি নেক আমল করতে পারো, এই নেক আমলের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই?
কিন্তু শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকতে হবে, ঈমান ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকতে হবে। এই ঈমানটা যদি তোমার সরিষা দানা পরিমাণ যদি তোমার ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন না একদিন এই ঈমানের কারণে আল্লাহর তুই জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহ বলে জান্নাতের মেহমান হয়ে যাইবা এই ঈমান থাকার কারণে। এখন শুনবায়রা, ঈমান কাকে বলা হয়? আমরা এই মাদ্রাসায় বক্তব্যের মধ্যে আমরা পড়েছি যে 7টা জিনিসের প্রতি আমাদের ঈমান। কয়টা জিনিস? যারা বলে কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কয়টা জিনিস? 7টা জিনিস। এখানে 1 নম্বরে বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমান আনা। জোরে বলেন কার প্রতি? আরো জোরে কার প্রতি? আল্লাহর প্রতি। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 3 নম্বর ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনা। 4 নম্বর ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে ঈমান আনা। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনা। 6 নম্বর হলো লক্ষ্য করে ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে। এই জিনিসের প্রতি ঈমান থাকতে হবে। এর পরে তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সবগুলা কার পক্ষ থেকে হয়? আরো যারা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই 7টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আল্লাহ বলেন এইরকম ঈমানদার লোক, ঈমান রাখা থাকা অবস্থায় যার সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ এদেরকে যদিও গুনার কারণে যদি জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালান, কিন্তু সরিষা দানা পরিমাণ ঈমান থাকার কারণে একদিন না একদিন ওই ঈমান আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। কিভাবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ বলেন নেক আমল যদি তুমি করো, এই নেক আমলটা ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামাগুলো ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। কার আমল বেশি এই হিসাবে আল্লাহ নাজাত দিবে না, কার আমলের ওজন বেশি এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবে। এই কারণে আল্লাহ বুঝাইতে চায় তোমার আমলটা যেন ওজনওয়ালা হয়, ওজনওয়ালা হয়। তুমি যদি দান খয়রাত করো, তাহলে এই দান খয়রাতটা যেন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য যেন করো। জোরে বলে ঠিক না বেঠিক? আর যদি তুমি অনেক টাকা পয়সা দান খয়রাত করেছো কিন্তু তোমার নিয়ত ভালো ছিল না, আল্লাহ বলেন কোটি টাকা দাও, 1 পয়সারও কোনো দাম আরো যেন দাম থাকবে। এই কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করিয়া যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, কিয়ামতের আগের উম্মতের আগান উহুদ পাহাড় পরিমাণ যদি দান খয়রাত করে তাহলে এই একটা খেজুরের সমান কখনো কমে না। কারণ সাহাবায়ে কেরামের একটা খেজুর দান করার বেলায় তাদের নিয়ত ভালো ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনুমারা এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করবেন, যদিও দানের জিনিসটা কম হয় কিন্তু আল্লাহকে খুশি করে করতে হবে। এখন শুনুমারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসিয়া একটা ভিক্ষুক আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আমাকে কিছু খাবার দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই ভিক্ষুকের অবস্থাটা জানার জন্য, তার মনের অবস্থা কেমন জানার জন্য আল্লাহর নবী অনেক খেজুর দিলেন না, একটা মাত্র খেজুর দিলেন। জোরে জোরে সুরে বলেন কয়টা খেজুর?
আরো জোরে বলেন, একটা খেজুর দিয়েছেন। এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন ওই ভিক্ষুক একটা খেজুর পেয়ে খুশি হওয়ার কথা ছিল, খুশি না হয়ে এই ভিক্ষুকটা বলেন আল্লাহ নবীর কত শান, আল্লাহ নবীর কত মান, কত মর্যাদা, কিন্তু এমন নবী একটা মাত্র খেজুর কিভাবে আমাকে দিল। এই লোকটা এমন ভাবে নিয়ামতের নাশুকরি করে দিয়েছে। আল্লাহ নবী তার অবস্থা দেখে নবীর চেহারা মলিন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু নবী আপনি পারমিশন দেন, যে লোকটাকে আপনি হাদিয়া দিয়েছেন এই লোকটা আপনার প্রতি নারাজ কেন হয়ে গেল, আপনি পারমিশন দেন আমি তার দেহ থেকে খল্লিত করে দিব। আল্লাহর নবী বলেন, ওমর রে ধৈর্য ধারণ করো, দেহ থেকে খল্লিত করিও না, বরং সে যেইভাবে নিয়ামতের নাশুকরি করেছে এমন জবাব মহান আল্লাহ তাকে দিবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লোকটা নাশুকরি করে দিল। আল্লাহ রাসূল বলেন, ওমর ঘাবড়াইও না, এর জবাব মহান আল্লাহ তাকে দিবে। কিছুক্ষণের ভিতরে আরেকটা ফকির আসে আল্লাহর নবীর কাছে চাইল, ওগো বিশ্ব নবী আমাকে কিছু দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি আবার ওই লোকটাকে আরেকটা খেজুর দিলেন। ওই খেজুর ভাইয়া ওই লোকটা এমন খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে বিশ্ব নবীর হাত মুবারক দ্বারা আমাকে যে খেজুরটা দিয়েছেন, আমার মনে হয় তামাম পৃথিবী যদি একদিকে দেওয়া হয়, ভিন্ন দিক দিয়ে এই খেজুর যদি রাখা হয়, তামাম পৃথিবীর চাইতে এই খেজুরের দাম আমার কাছে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এই খেজুরটা দিয়েছেন কে? জোরে বলে দিয়েছেন কে? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই লোকটাকে একটা খেজুর দেওয়ার সাথে সাথে লোকটা খুশি হয়ে গেছে, আমার মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আমি নবী তার প্রতি খুশি হয়ে গেলাম। যা ঘরের মধ্যে যাও, ঘর থেকে আমার পকেট থেকে 10 দিরহাম নিয়ে আসো, এই লোকটাকে 10 দিরহাম আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ছোট জিনিস হোক, এই ছোট জিনিসের দাম আছে। আমল যতই ছোটই হোক না কেন, এই আমলের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এখন শুনুন, কাকে বল আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, এটা তো আমাদের জানা নাই। এমন অনেক ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনুন মায়েরা, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন,
এত বড় একটা কিতাব লিখেছেন। ইন্তেকালের পরে একজন আল্লাহর ওয়ালি স্বপ্নে দেখেন ওনাকে, ডাক দিয়ে বলেন, ওগো যুগ শ্রেষ্ঠ ইমাম, আপনি বলেন তো দেখি কোন আমলের কারণে মহান আল্লাহ আপনাকে নাজাত দিয়েছেন? খবরের জিন্দেগিতে আমার মহান আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন, কোন জিনিসের কারণে নাজাত দিয়েছেন? উনি ডাক দিয়া বলেন, আমি না কিতাব লিখলাম, কিন্তু কিতাবের কারণে আল্লাহ আমাকে নাজাত দেয় নাই। আমি হাদিস পড়াইছি, এই কারণে আমার মহান আল্লাহ আমাকে নাজাত দেয় নাই। বলে কিসের মাধ্যমে নাজাত দেওয়া কলম? এমনি উনি বলেন, একদিনের ঘটনাটা বলম, আমি নৌকার মাধ্যমে সফর করতেছি, এমত অবস্থায় নদীর কিনারার মধ্যে একটা লোক হাসি দিয়েছে। আমি তার হাসি যখন শুনলাম, আমি মাঝিকে বললাম, ভাই ওই লোকটার কাছে আমাকে নিয়ে চলো। বলে কেন হুজুর? বলে আমি তার হাসির জবাব দিতে চাই, কারণ আল্লাহর নবীর সুন্নাত হলো কেউ যদি আপনার কাছে হাসি দেয়, হাসির জবাব দেওয়া নবীর সুন্নাত। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এমনি বলি বলেন, যাও। মাঝি ডাক দেবেন, না এমনি নেওয়া হবে না, আমাকে 2 টাকা দিতে হবে। উনি বলেন, যাও, আমি তোমাকে 2 টাকা দেব, কোনো অসুবিধা নাই। এমনি নিয়ে যাওয়া গেল। কাছে গিয়া হাসির জবাব যখন দিয়ে দিয়েছেন, এমনি আমার মহান আল্লাহ বলেন, রে ফেরেশতা শুনে নাও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, যেই লোকটা, যেই বান্দাটা 2 টাকার বিনিময়ে আমি আমার নবীর সুন্নতের উপরে আমল করার জন্য, হাসির জবাব দেওয়ার জন্য 2 টাকা খরচ করে এই জায়গায় আসিয়া জবাব দিয়েছে, এই লোকটার এই আমলটা দুনিয়ার মানুষের কাছে ছোট হতে পারে, কিন্তু আমার মহান আল্লাহর কাছে এই আমলটা বড় দামি। আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার নবীর সুন্নতের প্রতি এই ভালোবাসা রাখার কারণে আমি মহান আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আবার মহান আল্লাহ বলেন, যদি ঈমান থাকা অবস্থায় তুমি যদি নেক আমল করতে পারো, তাই তুমি নারী হও অথবা পুরুষ হও, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলটা যদিও ছোট হয়, কিন্তু আমি মহান আল্লাহর কাছে এই আমলের দাম আছে। কেমন দাম? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শারীরিক ভাবে দুর্বল, তোমাদের আমলগুলো দুর্বল, কিন্তু শুনে নাও, দুর্বল আমল যদিও করো, কিন্তু আমি মহান আল্লাহ যখন তোমাদেরকে পুরস্কার দিব, দুর্বল পুরস্কারে দিব না রে, এমন পুরস্কার আমি মহান আল্লাহ দেব, এই পুরস্কারের মাধ্যমে তোমরা খুশি হয়ে যাবে। এখন শুনবে কেবল পুরস্কার। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, সেই ঘটনাটা বলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল ঘোষণা করেছেন, সর্বশেষে যে লোকটাকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন, যেই লোকটা গুনাহ করেছে, আমল করে নাই, নামাজ পড়ে নাই, তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, রোজা রাখে নাই,
আল্লাহর নাফরমানির কাম করেছে, কিন্তু তার অন্তরে ঈমান ছিল। জোরে বলেন কি ছিল? ঈমান। ঈমান ছিল। এমন লোকটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহানা মহান আল্লাহ তালাশ করবেন। এই লোকটাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওই লোকটা জাহান্নামের ভিতরে চোখের পরিমাণে কাঁদে আর বলে, প্রভু গো, জাহান্নামের চতুর্দিকে তাকায়া দেখি একটা জাহান্নামী নাই, আমি শুধুমাত্র একা জাহান্নামের আগুনে জ্বলি। আল্লাহ, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আমার মতো গুনাহগারকে কি তোমার দয়া হয় না? এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, আমি মহান আল্লাহ তোমাকে কি দয়া করতে পারি, কি মায়া করতে পারি। এমনি লক্ষ্য করে দেখেন, ওই বান্দাটা বলবে, আল্লাহ তোমার কাছে একটা মাত্র দরখাস্ত, আর কোন দরখাস্ত করব না, আর কোন ওয়াদা করব না। আল্লাহ বলেন, বান্দারে কি বল, বলার জন্য তোকে সুযোগ দিলাম। এমনি ওই বান্দাটা বলবে, প্রভু গো, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি ছাই হয়ে গেছি। ও খুদা, মেহেরবানি করে তোমার কাছে দরখাস্ত, আমাকে মেহেরবানি করে জাহান্নাম থেকে একটু তুলে দাও, জাহান্নামের তলদেশ থেকে একটু তুলে আমাকে জাহান্নামের কিনারার কাছে নিয়ে যাও। এতটুকু তোমার কাছে দরখাস্ত করলাম, আর কিছুই চাইব না। আমার মহান আল্লাহ বলেন, রে বান্দা, তুমি তো ওয়াদা করেছো আর কিছু চাইবা না, বলে হ্যাঁ। এতটুকুই দিলে তুই তোমার হবে না কি? বলে হ্যাঁ হবে গো আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন, ফেরেশতা তাকে জাহান্নামের তলদেশ থেকে তুলে জাহান্নামের কিনারায় দাঁড় করাইয়া দিবেন। দাঁড় করাইয়া যখন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দরখাস্ত করে, আল্লাহ তুমি না আহকামুল হাকিমিন, তুমি সর্বময় ক্ষমতার মালিক। আয় আল্লাহ, তুমি দয়া করে জাহান্নামের কিনারার মধ্যে আমাকে দিয়েছো। আল্লাহ, তুমি তো সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ, আরেকটা দরখাস্ত তোমার কাছে গো আল্লাহ, এই দরখাস্তের পরে আর কোনো দরখাস্ত করব না, আর কোনো কিছু চাইব না। আল্লাহ বলেন, বান্দারে কি চাস? তখন বললা বলে, আল্লাহ জাহান্নামের ভিতর থেকে আমাকে বাহির করে দাও, বাহির করে শুধুমাত্র দরজার কাছে আমাকে রাখিয়ে দাও, আর কিছুই চাইব না। আল্লাহ বলেন, আর কিছু চাওয়ার থাকলে বল। বান্দা বলে, না, আর কিছুই চাইব না গো আল্লাহ। এখন শুনবায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল মঞ্জুর করিয়া জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবেন। আরো কিছুদিন পর ওই লোকটা বলে, প্রভু গো, ও আহকামুল হাকিমিন, আমার আল্লাহ বলেন, কেন রে ডাক দেস? বলে, আল্লাহ আরেকটা দরখাস্ত। আল্লাহ বলেন, তুই না বললে আর কোন দরখাস্ত নাই, এখন কি আবার বলস? লোকটা বলে, প্রভু গো, এই দরখাস্ত ছাড়া আর কোন দরখাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চাস? তখন লোকটা বলবে, আল্লাহ জাহান্নামের এই হাওয়াগুলো আমার শরীরের মধ্যে লাগে, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, এখনো পর্যন্ত জাহান্নাম 500 বছর দূরত্ব রয়েছে। 500 বছর দূরত্ব থাকা অবস্থায় জাহান্নামের হিট যখন তার গায়ে লাগবে, আল্লাহর নবী বলেন, হিট লাগার সাথে সাথে নিচের জিহ্বা ছিদ্র হইয়া নিচে পড়ে যাবে, উপরের ঠোঁটটা ছিদ্র হইয়া উপর দিক দিয়ে উঠে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বাইর হয়ে নিচের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন, জাহান্নামের হিটটা এমন। লোকটা বলবে, আল্লাহ জাহান্নামের এই হিটটা সহ্য হয় না, মেহেরবানি করে গো আমাকে একটু সামনে বাড়াইয়া দাও। আল্লাহ বলবেন, আর কিছুই চাইবেনি না,
আর কিছুই চাইব না গো আল্লাহ। এখন একটু সামনে বাড়াইয়া দেওয়া কলম ওই দিক দিয়ে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এই দরজার ফেরেশতাকে আল্লাহ দারওয়ান ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবেন, রে দারওয়ান ফেরেশতা জান্নাতের দরজা একটু খুলে দাও, জান্নাতে একটা সুগ্রাণ হাওয়া বাতাস তার নাকের মধ্যে দিয়ে দাও। দরজা যখন খোলা হবে এমনি সামান্য গ্রাণ যখন তার নাকের মধ্যে চলে যাবে, ওই লোকটা জান্নাতের সুগ্রাণ পেয়ে মুহূর্তের ভিতরে লোকটা অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুঁশ ফিরাইয়া দিবেন। হুঁশ যখন ফিরে আসবে তখন ওই লোকটা বলবে, আল্লাহ ও পরওয়ারদিগার, তোমার কাছে একটা দরখাস্ত। আল্লাহ বলবেন, তুই না বললে কিছুই চাইবে না। এমনি লোকটা বলে, প্রভু গো, এই দরখাস্তর পরে আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ বলেন, কি চাস? এমনি বান্দা বলবে, আল্লাহ জান্নাত চাই না, বরং জান্নাতের দরজার কাছে আমাকে একটু যাওয়ার সুযোগ দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, জান্নাতের দরজার কাছে তোমাকে দেওয়া হবে, আর কোন দরখাস্ত করতে পারবা না। লোকটা বলে, প্রভু গো, আর কোন দরখাস্ত করব না। এখন জান্নাতের দরজার কাছে যখন দেওয়া হবে, যখন দেওয়া হয়েছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, তার নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ আর একটু প্রকাশ করে দাও। প্রকাশ করা হবে, লোকটা জান্নাতের সুঘ্রাণ পেয়ে জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত বাইরে থেকে দেখতে থাকবে। এমনি লোকটা আবার মহান আল্লাহর কাছে ডাক দেবে। আল্লাহ বলবেন, বান্দা রে, আমি আল্লাহর কাছে আবার কি চাস? এখন বান্দা বলে, প্রভু গো, তোমার কাছে দরখাস্ত। আল্লাহ জান্নাত চাই না, তবে একটা দরখাস্ত গো আল্লাহ, একটা মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আমি জান্নাতের ভিতরে ঢুকে আবার দৌড় দিয়ে বাইর হয়ে আসবো। পরওয়ারদিগার, এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের কারণে তোমার কাছে বলতে পারবো জান্নাতে থাকার জন্য, কিন্তু তোমার কাছে দরখাস্ত করি গো আল্লাহ, আল্লাহ মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকাইয়া বাহির করে দাও। আল্লাহ বলবেন, ওয়াদা কর, আর কিছুই চাইবে না। বান্দা বলে, আল্লাহ ওয়াদা করলাম, আর কিছুই চাবো না। এমনি আল্লাহ ফেরেশতাকে ওয়াদা করবেন, রা ফেরেশতা, আবার ওই বান্দাটাকে জান্নাতের ভিতরে একটা মুহূর্তের জন্য ঢুকাইয়া দাও। ঢুকাইয়া দেওয়া হবে, এমনি জান্নাতের দরজার ভিতরে দিয়ে ঢুকাইয়া দেওয়া হবে। এমনি ওই লোকটা এমন ভাবে দৌড় দিবে, মাইলের পর মাইল, বছরের পর বছর জান্নাতের অনেক ভিতরে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভিতরে যখন ঢুকে যাবে, এমনি আল্লাহ বলবেন, রা ফেরেশতা, ওই লোকটা তো আমার সাথে ওয়াদা করেছিল, الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমরা জান্নাতের ফেরদৌসের উত্তরাধিকারী হবে। কতদিন জান্নাতের ফেরদৌসের মধ্যে থাকবা? আল্লাহ বলেন, চিরকালের জন্য। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন চিরকাল থাকবা। এখন শুনো ভাইরা, ওই লোকটি বলে, প্রভু গো, আয় আল্লাহ, তুমি বলো, 30 পারা কালাম তো তোমার কালাম। আল্লাহ বলেন, হ্যাঁ আমার কালাম। আয় আল্লাহ, এটা যদি তোমার কালাম হয়ে থাকে, এই কালামে আপনি ওয়াদা করেছেন যাদেরকে একবার ঢুকাইয়া দেওয়া হবে, জিন্দেগিতে কোনোদিন বাহির করা হবে না। আয় আল্লাহ, আমার ওয়াদা অনুযায়ী আমি বাহির হয়ে যাব,
কিন্তু আপনার ওয়াদা তো আপনি রক্ষা করতে হবে। আপনি আমাকে কেমন ভাবে বাহির করবেন? আপনার ওয়াদা হলো চিরকালের জন্য জান্নাত। আল্লাহর নবী বলেন এই কথাটা বান্দা যখন বলবে, বলতে দেরি হবে, আমার মহান আল্লাহ মুস্কি হাসি দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মুস্কি হাসি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিও মুস্কি হাসি দিলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসটা বর্ণনা করে বিশ্বনবী মুস্কি হাসি দিয়েছেন, সাহাবায়ে কেরাম মুস্কি হাসি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা এই হাদিসটা বলবে এবং যারা শুনবে তাদেরকে মুস্কি হাসি দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, তুমি আমার বান্দা হয়ে আমার সাথে কেমন ওয়াদা করেছো, কেমন ভাবে তুমি আমি মহান আল্লাহকে বুঝাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলা। আল্লাহ বলেন রে বান্দা, ঠিকই তো তুই বলেছস, যাদেরকে একবার ঢুকাইয়া দেওয়া হবে আর কোনদিন তো তাদেরকে বাহির করা হবে না। আমি না আহকামুল হাকিমিন, আমার ওয়াদা খেলাফি আমি কখনো করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? রে বান্দা যাক, আমি মহান আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। এখন আসুন মায়েরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কতটুকু জান্নাত তুই চাস? এমনি লোকটা বলবে আল্লাহ বাংলাদেশের মতো জান্নাত দিলে হবে। আল্লাহ বলেন আর কি চাস? বলে ভারতের মতো দিলে হবে। আল্লাহ বলেন এরপরে কি চাস? বলে পাকিস্তানের মতো দিলে হবে। আল্লাহ বলেন এরপরে কি চাস? এমনি বললা বলে আল্লাহ আর চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রে বান্দা লা, আমি আল্লাহর কাছে আজকে তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে কখনো ফিরাইয়া দিব না। তখন বান্দা বলে আল্লাহ এই পৃথিবীর মতো একটা পৃথিবীর মতো একটা জান্নাত আমাকে দিয়ে দাও। এতটুকু পর্যন্ত বান্দা যখন বলবে, আমার মহান আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন রে আমার বান্দা, নেক আমল যদিও করো নাই, শুধুমাত্র ঈমান ছিল, সরিষা দানা পরিমাণ ঈমান থাকার কারণে আমি মহান আল্লাহ তোমার চাওয়া মোতাবেক এই দুনিয়ার মতো একটা দুনিয়া দিলাম। আর আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত এই দুনিয়ার মতো আরো 9টা দুনিয়ার মালিক বানাইয়া দিলাম। আল্লাহ বলেন টোটাল এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আমি আল্লাহ তোমাকে বানাইয়া দিলাম শুধুমাত্র ঈমানের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই লোকটা নেক আমল করে নাই, কিন্তু শুধুমাত্র কি ছিল? ঈমান ছিল। আল্লাহ বলেন ঈমানের মতো দৌলত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায় দিয়েছেন। তাহলে নিম্নমানের জান্নাত থেকে যদি আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায় দিতে পারেন, তাহলে যাদের আমলের মধ্যে ঈমানের সাথে সাথে যাদের নামাজ আছে, যাদের তেলাওয়াত আছে, যাদের তাসবিহ আছে, যাদের জিকির আছে, যাদের মসজিদ বানানোর আমল আছে, মাদ্রাসা বানানোর আমল আছে, দান খয়রাতের আমল আছে, উন্নয়নের আমল আছে, এই মানুষটাকে কি পরিমাণ উন্নত মানের আল্লাহ জান্নাত দিবেন এটা বলার অবকাশ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণেই তুমি নারী হও অথবা পুরুষ হও, যদি তুমি নেক আমল করতে পারো, কিন্তু শর্ত হলো একটা, সেটাই হলো ঈমান। ঈমানের সাথে তুমি করো, তুমি নারী হও অথবা পুরুষ হও। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন যে কোন নারীদের আমল অত্যন্ত শর্টকাট। আল্লাহর রাসূল বলেন নারীদের আমল এত বেশি করা লাগবে না। রাসূল বলেন যে সমস্ত মহিলারা 4টা কাজ করতে পারে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা ওর দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কয় কাম? জোরে বলেন না কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহর নবী বলেন 4টা কাজ করবা। 1 নম্বর পাঁচ বেলা নামাজ, 2 নম্বর রমজান শরীফে রোজা রাখবা, 3 নম্বর স্বামীর খেদমত করা আর লজ্জাস্থানকে হেফাজত করবা। এই 4টা কাজ যারা করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহান আল্লাহ এই নারীদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন যতটুকু আলোচনা করেছি এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আরো জোরে বলেন আমিন। হযরত চলে এসেছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যতটুকু